হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য এপিকিউরিয়ান ওয়ান্ডারার্স। দিনটা ছিল 26 মে 2024 সানডে। সবাই জানো সাইক্লোন রেমালের সকাল, কিন্তু তার সাথে ছিল আমার দাদুভাই বড় মাম্মামের 60th ডায়মন্ড জুবলি অ্যানিভার্সারি। দিনটাকে অনেক বড় করে সেলিব্রেট করার প্ল্যান ছিল, কিন্তু সেই ওয়েদারের জন্য সেদিন আর কিছু সেরকম করা গেল না। ঘরোয়া করেই সেলিব্রেশন, দেখছো সকাল থেকে বৃষ্টি। তো যাই হোক, সকালটা শুরু হলো সানডে ম্যান্ডেটরি ব্রেকফাস্ট লুচি আর ঘুগনি দিয়ে। তারপর রান্না হচ্ছিল দুপুরের জন্য, এখানে গলদা চিংড়ি মালাইকারি, আর এখানে চিকেনটা রাতের জন্য। লাঞ্চে বসে গেছি আমরা। আজকে লাঞ্চে আছে ভাত শুক্তো, তার সাথে আছে এই যে পাবদা মাছ সর্ষে দিয়ে, তার সাথে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, আর এটা আন্টি করে পাঠিয়েছে চিতল মাছের মুঠে। তো এখানে সবাই বসে গেছি খেতে। দাদুভাই খেতে শুরু করেছে, বড় মাম্মাম পরে খাবে, দেরি করে খাওয়ার অভ্যেস তাই। আরেকটা আইটেম মিস হয়ে গেছিল, এই যে এসে গেছে দই কাতলা আর ওই যে রায়তা। বাবাইও বসে গেছে খেতে, সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিচ্ছি। কখন ঝড় আসবে জানা নেই, বাট আগেই আমরা কমপ্লিট করে নিই। কাতলার পিসটা বেশ বড় আর ফ্রেশ, আবার ওই লজমনের বাজার থেকেই কেনা। 1 কিলো 200 মতো ওজন হয়েছিল মাছটা, 540 টাকা লেগেছে আমাদের। গলদা চিংড়িটা আমাদের এখানে কুদঘাট বাজার থেকেই কেনা, 550 টাকা কিলো, মোটামুটি ঠিকঠাক সাইজ, পাগুলো সমেতই দিয়েছে। অলরেডি ঝড়ের প্রকোপ শুরু হয়ে গেছে। এই যে আমাদের বাড়ির সামনে একটা গাছ, কলকে গাছ ভেঙে পড়ে গেল একটু হাওয়ার দাপটে। তো যাই হোক, আমাদের যদিও ডিনারে পার্টি, ছোট করে ঘরোয়া পার্টি, কিন্তু তাও যেহেতু ঝড় আসছে তো আমরা রিস্ক নিইনি, এখনই আনিয়ে নিয়েছি। এই যে এসে গেছে আমাদের ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুর থেকে চিকেন বিরিয়ানি। তো এগুলোকে এখনই যাতে নষ্ট না হয়ে যায় একটা জায়গায় ঢেলে আমরা রেখে দেবো ফ্রিজে। ওয়েদার আরও খারাপ হয়ে যাচ্ছিল, এই জন্য বিকালের সব অ্যারেঞ্জমেন্টসই আগে করে রেখেছিলাম। কেক আনা থেকে শুরু করে ডেকোরেশনের আইটেমস, এগুলো সব কিছুই মামুন বাবাই আগেই নিয়ে চলে এসেছিলো দিনের বেলা। চিকেন রান্না অলমোস্ট ডান, মানে কমপ্লিটই হয়ে গেছে এখনই, মানে সন্ধ্যেবেলা যদি কারেন্ট চলে যায় তাই জন্য এখনই কাকাই রান্না করলো, কমপ্লিট করে রেখেছে এটা কড়াই চিকেন। এই হলো আমাদের ইন্ডিয়া রেস্টুরেন্টের থেকে আসা বিরিয়ানি। তো এগুলো কন্টেনার থেকে আমরা ভরে রাখবো আমাদের বাড়ির পাত্রে, যাতে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যায় একটু ঠান্ডা করার পর। তো তোমরা যারাই অর্ডার করো অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মস থেকে, জানো যে একটু ওয়েদার খারাপ হলেই ওরা আইদার আনডেলিভারেবল হয়ে যায় বা হিউজ সার্চ বাড়িয়ে দেয়। সো দাদুভাই বলেই দিয়েছিল স্পেসিফিক্যালি যে ভালো ব্র্যান্ডের বিরিয়ানি আনতে হবে, আর ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুরের বিরিয়ানি আমাদের বরাবরই ভালো লাগে। তো সেই জন্য অত দূর থেকে ডেলিভারি আসবে, সেই জন্য দিনের বেলায় আনিয়ে নিলাম, আর ভালো মতো ফ্রিজে রেখে দিলে কোনো অসুবিধা হবে না। সো লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা বিকালই সাজানোটা কমপ্লিট করে নিলাম। তো এখানে একটা হ্যাপি অ্যানিভার্সারি ব্যানার, একটা 60 ল্যাটেক্স ফয়েল বেলুন, আর নাম্বারিং বেলুন, আর কিছু রেড হার্ট শেড বেলুনস। আর এইখানে মিও আমরা থেকে সুন্দর কেকটা দিনের বেলায় মামুন বাবাই নিয়ে এসেছিলো। আর এই দেখো 60 ক্যান্ডেল। সো 26 মে, অ্যাপার্ট ফ্রম রেমাল ঝড়ের সতর্কতা, আমার দাদুভাই বড় মামামের ডায়মন্ড জুবলি অ্যানিভার্সারি, তাছাড়াও আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস ছিল, সেটা হলো IPL 2024-এর ফাইনাল, আর আমাদের প্রাণের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স খেলছিল। সুতরাং আমরা ম্যাচ দেখাটা একদমই ছাড়তে পারিনি। গরম গরম ফিশ ফ্রাই মামুন ভেজে দিয়েছিল, আর সেটা খেতে খেতেই আমরা সবাই মিলে একসাথে ম্যাচটা 4K-তে এনজয় করছিলাম আমার টিভিতে। তো এবার ম্যাচের মাঝে একটা গ্যাপ নিয়ে কেক কাটিংয়ের সময়, তো সেটা ওখানে ক্যান্ডেলসটা রেডি করছিল, আর আমরা কেক কাটিংয়ের জন্য অলমোস্ট রেডি ছিলাম। দাদুভাই বড় মাম্মাম সে তার দেওয়া নতুন জামা কাপড় পরে কেক কাটতে বসেছিল। আজকের দিনে দাঁড়িয়েও জয়েন্ট ফ্যামিলিতে থাকা কিন্তু একটা ব্লেসিং। তো হ্যাঁ, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। এই যে দেখছো আমার বাকি দাদুরা ঠাকুমারা সবাই মিলে আমরা একসাথে থাকি। তো সবাইকে আমরা যে কোনো কেক সেলিব্রেশন কেক কাটিংয়ের সময় ডেকে নিই। সবাই মিলে একসাথে যখন কেক কাটিং হয় সেটা কিন্তু আনন্দটাই আলাদা। তো সবাই মিলে আমরা কেক কাটিংয়ের জন্য রেডি হয়ে গেলাম।
মোমেন্টসগুলো খুবই প্রিশিয়াস আমাদের জন্য। এই ছোট্ট করে একটা সেলিব্রেশন, সবাই মিলে আনন্দ করা, বা দাদুভাই বড় মামার অ্যানিভার্সারিটাকে মেমোরেবল করে রাখা, এইটাই তো আসল উদ্দেশ্য ব্লগিংয়ের পেছনে, মেমোরিজ ক্রিয়েট করা আর আপনাদের সাথে শেয়ার করে নেওয়া। তো কেক কাটিংয়ের পর মামন আর শ্বেতা মিলে কেক আর মিষ্টিটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল সবার মধ্যে। তার সাথে খেয়েছিলাম আমরা আমুলের রোজ লস্যি, সেটা ক্যাপচার করা মিস হয়ে গেছে। তো যাই হোক, কেক কাটার পর্বর পরে আমরা বসে গেলাম ডিনারে ছিল মামনের হাতে তৈরি বাসা দিয়ে ফিশ ফ্রাই, ইন্ডিয়া রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানি, অভিষেক টমেটো খায় না তাই ওর জন্য থাই চিকেন বাইরে থেকে আনানো হয়েছিল। আর তাছাড়া কাকাই বানিয়েছিল একটা দারুণ কড়াই চিকেন, যেটা তোমাদের রান্নার সময় দেখালাম। বাইরে চলছিল তুমুল ঝড় আর আমরা ডিনার কমপ্লিট করে প্রচণ্ড এনজয় করছিলাম কেকেআরের ভিক্টরিটা। 10টা বছরের অপেক্ষার পর ফাইনালি আমাদের টিম কলকাতা নাইট রাইডার্স কাপ তুললো, IPL 2024 উইনার্স। মানে এর থেকে ভালো কিছু আজকের দিন আর হতে পারে না। তো সব মিলিয়ে দিনটা দারুণ কাটলো। ঝড় তো বাইরে চলছিল, আমরা প্রে করছিলাম যারা কাঁচা বাড়িতে থাকে, যারা নদীর ধারে থাকে, তাদের যেন বেশি ক্ষয়ক্ষতি না হোক, ঝড়টা যেন অল্পের ওপর দিয়ে চলে যায়, কারণ আমরা তো পাকা বাড়িতে বসে সেটা বুঝতে পারি না। তো যাই হোক, ঝড়টা হয়েছে, ক্ষয়ক্ষতিও নিশ্চয়ই হয়েছে, পরে সব বোঝা যাবে, বাট নেচারের সামনে তো মানুষ কিছুই না। এনিওয়েজ, শাহরুখ খানের জন্য মনটা দারুণ লাগছিল, লোকটা যেভাবে পেরেছে সাপোর্ট করে গেছে টিমটাকে। আর গৌতম গম্ভীর, থ্যাঙ্কস টু গুরু গম্ভীর, তোমার জন্য আমরা ফাইনালি কাপটা পেলাম। তো ইভেন্টফুল ডেটা খুব ভালো কাটলো সব মিলিয়ে। আশা করি তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, do not forget to like this video, drop a comment, share this video and subscribe to our channel, The Epicurean Wanderers. Till then, take care. Bye.